প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন। টেট 2022 প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আমরা জানি যে এই টেট 2022 প্রশ্ন ভুল মামলায় প্রায় 500 থেকে 1000 পিটিশনার হয়েছে এবং তাদের দাবি যে প্রায় 15টি প্রশ্নে ভুল রয়েছে এবং সেই ভুল নিয়েই হাইকোর্ট করা হয় এবং সে হাইকোর্টের আমাদের পর্ষদকে তাদের কি ক্লারিফিকেশান, সেটা তাদের কি মানে সিদ্ধান্ত, সেটা জানতে চাওয়া হয়েছিল এবং এইভাবেই সময় গড়ায় এবং 2 এপ্রিল এই কেসের শুনানি রয়েছে। এই কেসের জন্যই আমাদের 2023 সালে যে টেট পরীক্ষা রয়েছে তার যে মডেল অ্যান্সার কি সেটা প্রকাশ করতে দেরি হচ্ছে, এরকমটা জানিয়েছে পর্ষদ। আমরা হেডিং দেখেই বুঝতে পারছি, হেডিংয়ে রয়েছে যে কোর্টের নির্দেশে জেরবার শিক্ষা পর্ষদ পিছলো টেটের মডেল উত্তর প্রকাশ, প্রাথমিক প্রশ্ন ভুল মামলা জয়ে আশাবাদী সভাপতি। কি বলেছে আমরা দেখব, পড়ে দেখব, তাহলে ব্যাপারটা আরও আমাদের কাছে স্পষ্ট হবে। যে প্রথমে রয়েছে যে ঘোষণা করেও মামলার চাপে টেট 2023-এর মডেল উত্তর প্রকাশ করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এপ্রিলের আগে তা প্রকাশের সম্ভাবনা নেই বলেও জানানো হচ্ছে পর্ষদের তরফে। এই কারণেই ফল প্রকাশও পিছিয়ে যেতে চলেছে, কারণ মডেল উত্তর দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করেই ফল প্রকাশ করা যাবে। তারপরে এক এক করে পড়ছি, বিষয়গুলো দেখবে। তারপরে রয়েছে যে আর মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেলে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হবে। প্রসঙ্গত 24 ডিসেম্বর পরীক্ষাটি হয়েছিল। ইতিমধ্যে টেট 2022-এর প্রশ্ন এবং মডেল উত্তর নিয়েও মামলা হয়েছে হাইকোর্টে, তার শুনানি রয়েছে 2 এপ্রিল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানাচ্ছেন এই মামলায় জয় নিয়ে আশাবাদী, মানে এই মামলায় তারাই জিতবে এরকমটা জানিয়েছে। তারপরে যেটা রয়েছে যে এবং উত্তর নিয়ে বিবাদ রয়েছে, যে প্রশ্ন এবং উত্তর নিয়ে বিবাদ রয়েছে তারও কয়েকটি উদাহরণ দিচ্ছেন তিনি। প্রার্থীদের দাবি গ্রিনহাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোক্সাইড। যদিও পর্ষদের বিশেষজ্ঞদের বক্তব্য কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও কার্বন মনোক্সাইড তার আওতায়, দেখো তারপরে কি রয়েছে, তার আওতায় পড়ে না। এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না। আবার হর্টিকালচার জাত ফসলের উদাহরণ হিসাবে পর্ষদের মডেল উত্তর ছিল আম এবং লিচু। এদিকে কিছু প্রার্থীর দাবি চা এবং কফি সঠিক উত্তর। আবার সুপার সাইক্লোন অম্পুনের বাংলা সঠিক উচ্চারণীয় প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পর্ষদের সঙ্গে তা মিলছে না। তারপরে দেখো কি রয়েছে, এই ব্যাপারে পর্ষদ সভাপতির বক্তব্য পেপার সেটার সহ মোট 3 ধাপে বিশেষজ্ঞদের বহিরাগত দিয়ে উত্তরগুলি মূল্যায়ন করা হয়েছে, সেগুলি তারা সঠিক বলেই দাবি করেছেন। পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত, 2 এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে। এই মামলা জেতার ব্যাপারে তিনি আশাবাদী হলেও সভাপতির দাবি আদালতে ভিত্তিহীন মামলায় তাদের জেরবার হতে হচ্ছে। আদালতও বড়জোর 1 সপ্তাহ সময় দিচ্ছে সমাধান করার জন্য, তাই অন্যান্য কাজ একেবারেই থমকে যাচ্ছে। মানে তারপরে যেগুলো রয়েছে যে পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত, 2 এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে। এই মামলা জেতার ব্যাপারে তিনি আশাবাদী। সভাপতির দাবি আদালতে ভিত্তিহীন মামলায় তাদের জেরবার হতে হচ্ছে, আদালতও বড়জোর 1 সপ্তাহ সময় দিচ্ছে সমাধান করার জন্য, তাই অন্যান্য কাজ একেবারে থমকে যাচ্ছে। এই যে বিষয়গুলো পড়লাম, পরপর পেপারে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ যে বিষয় রয়েছে যে কোর্টের নির্দেশ। আমরা এর আগে দেখেছি যে পর্ষদ সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাদের এই ব্যাপারে সিদ্ধান্ত কি, সেটা অবশ্যই কোর্টকে জানাতে হবে। পরবর্তীতে যদি মনে হয় তাহলে প্রশ্নগুলো পুনরায় একটা বিশেষজ্ঞদের কমিটি গঠন করে
দেখা যায় প্রশ্নগুলো বিচার বিশ্লেষণ করা হবে এবং অ্যানালাইসিস করার পরে কটা প্রশ্ন ভুল রয়েছে বা কী রয়েছে সেই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। এখানে পর্ষদ সভাপতি নিজেই ঘোষণা করে দিচ্ছে যে না, আমরা আমাদের ব্যাপারে যথেষ্ট সচেতন এবং কেয়ারফুলি কাজ করেছি, আমরা কোনো ধরনের ভুল আমাদের নেই, আমরা এটা 2 এপ্রিল জানিয়ে দেব। এখন দেখার বিষয় হচ্ছে যে যে সমস্ত পিটিশনার রয়েছে তাদের হয়ে যে অ্যাডভোকেট রয়েছেন তিনি কিভাবে কেসকে উপস্থাপন করতে পারছেন বা সুরাহা আসছে কিনা, এটা 2 এপ্রিল স্পষ্ট হয়ে যাবে। টেট 2022 প্রশ্ন ভুল মামলায় যারা অংশগ্রহণ করেছে তাদের সামনে। তো দেখা যাক এখন বিষয় কি রয়েছে। তবে নাম্বার বাড়ার একটা প্রবল চান্স রয়েছে। এখন বিষয় হচ্ছে কোর্ট কি সিদ্ধান্ত নিচ্ছে সেই দিকে আমরাকে চোখ রাখতে হবে। কোর্টের সিদ্ধান্তে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীর ভাগ্য ফিরতে পারে। তাহলে 2 এপ্রিল আমরা আশা রাখবো যাতে যারা 1, 2 বা এগুলোর জন্য ফেল করছে তাদের যেন নাম্বার বাড়ে আশানুরূপ। এখন 2 এপ্রিল অনেকের ভাগ্য ফিরতে পারে, আবার অনেকের ভাগ্য নষ্ট হতে পারে। তাই যাই হোক, এই যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে এসছে সেটা তোমাদের প্রোভাইড করা হলো, জানানো হলো। পরবর্তীতে টেট 2000 প্রশ্ন ভুল মামলায় কোনো ধরনের আপডেট যদি উঠে আসে তাহলে অবশ্যই তোমরা সবার আগে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং 2023 সালে যে পরীক্ষা রয়েছে সেটা এই মামলার জের মিটলেই তারপরে তার মডেল অ্যান্সার কি এবং রেজাল্ট পাবে।